বন্ধুরা কেমন আছেন সকলে? বেশ কিছুদিন পরে আমি ভিডিও আপলোড করছি, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। একটু বিজনেসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার ছোটখাটো ডিস্ট্রিবিউটরশিপের বিজনেস আছে, সেই বিজনেসের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আপনাদের সবার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আজকে আবার চলে এসেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করবেন, লাইক করলে আমরা ইন্সপায়ার্ড হই, আমাদের ভিডিও করার ইচ্ছা আরো জাগে। আপনারা যত লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, তত আমার ভালো লাগবে এবং আমি ভিডিও আপলোড করার আমি যে স্পৃহাটা যাকে বাংলায় বলে, যে মানে ইচ্ছাটা আমার আরো বাড়বে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমাকে অনেকে মেসেজ করেছেন, ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, যে দাদা আমার সাবস্ক্রাইবার ইউটিউব কেটে নিচ্ছে, আমার ওয়াচ টাইম ইউটিউব কেটে নিচ্ছে। সেই ব্যাপারে আজকে আলোচনা করব। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন খুব ভালো, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি, যে কেন এই জিনিসটা হচ্ছে, কেন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, কেন ওয়াচ টাইম কমে যাচ্ছে, তার কারণটা কি? সত্যি কি ইউটিউব কেটে নিচ্ছে নাকি অন্য ব্যাপার? ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, আপনারা সবাই জানেন, বা যারা জানেন না তারা জেনে নিন। ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে ইন লাস্ট 365 ডেজ। মাথায় রাখতে হবে। এবার কথা হচ্ছে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে ইউটিউব। রাত্রে আপনি সাবস্ক্রাইবার দেখলেন আপনার 536টা, সকালে উঠে দেখলেন 530টা হয়ে গেছে। আপনার মাথা খারাপ হয়ে গেল, কি ব্যাপার, 6টা সাবস্ক্রাইবার আমার ইউটিউব কেটে নিল কেন? ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবার আপনার কাটে না, ভুলটা আপনাদেরই। অনেক সময় দেখা যায় আপনারা কি করেন, ওই যারা চ্যানেল প্রমোশন করে, অনেক ক্রিয়েটার আছে যারা চ্যানেল প্রমোট করে, আপনারা সবাই যান তার চ্যানেলে, তারা একটা কোড দেয়, কত তাড়াতাড়ি কোড লিখবেন, যার কোড আগে লিখবে, যার কোড আগে যাবে, তার চ্যানেল সে প্রমোট করবে এবং সেই চ্যানেলে তারা সেই চ্যানেলকে প্রমোট করবে এবং সেই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। এবার কেসটা হয় কি, যেটা আমার সাথেও হয়েছিল প্রথম প্রথম আমি যখন ইউটিউব শুরু করি, সেই চক্করে আমিও পড়েছিলাম এবং আমি চ্যানেলের সাবস্ক্রিপশনও নিয়েছিলাম, কোনো লাভ হয়নি। পয়সাটাই আমার জলে চলে গেছে, কোনো লাভ হয়নি, পয়সাটা গোল। সে কিন্তু সাবস্ক্রিপশনের টাকাটা পেয়ে গেছে, আমার কোনো লাভ হয়নি। যাই হোক, এবার আসি আসল কথায়। এবার হয়তো আপনি সেই যে লাইভ স্ট্রিম করে দেখবেন চ্যানেল প্রমোশনে, আপনি সেখানে হয়তো গিয়েছেন, হয়তো আপনার যে আপনি উনি কোড দিয়েছেন, আপনি কোডটা দিয়েছেন, আপনার কোডটা হয়তো আগে চলে এসেছে, আপনার চ্যানেলকে সে প্রমোট করে দিয়েছে, প্রমোট করে দিয়ে আপনার হয়তো সাবস্ক্রাইবার 50টা বাড়িয়ে দিয়েছে। এবার ব্যাপারটা কি হয় জানেন, তখন 50 জন সাবস্ক্রাইবার বেড়ে যায় আপনার, কিন্তু তারা আবার পরে আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেয়। ইউটিউব কিন্তু কোনো সাবস্ক্রাইবার কাটে না। যারা ধরেন 536টা আপনি দেখলেন রাত্রে শোয়ার সময়, সকাল উঠে দেখলেন 530টা হয়ে গেছে, 6জন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করেছে, তাই জন্য আপনার সাবস্ক্রাইবার কমে গেছে। এগুলো বেশি হয় যারা যারা চ্যানেল প্রমোশন করে, তাদের চক্করে যারা পড়ে, তাদের ক্ষেত্রে এই বেশিটা হয়, এই জিনিসটা বেশি হয়। 50 জন সাবস্ক্রাইবার হয়তো বেড়ে গেল, দেখবেন তার মধ্যে 40 জন আনসাবস্ক্রাইব করে নেয়। তাহলে লাভ কি হলো? সময় নষ্ট হলো আপনার। সাবস্ক্রাইবার ইউটিউব কাটে না, যারা আনসাবস্ক্রাইব করে হয়তো তাদের জন্য, হয়তো না, আনসাবস্ক্রাইব করলেই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু কমে যাবে। 1 নম্বর হলো সাবস্ক্রাইবার ইউটিউব কাটে না, সাবস্ক্রাইবার যারা আনসাবস্ক্রাইব করে তাদের জন্যই আপনার সাবস্ক্রাইবার কমে যায়। সেকেন্ড, ওয়াচ টাইম ইউটিউব কেটে নিচ্ছে, মোটেও কাটে না, ওয়াচ টাইম ইউটিউব কাটে না। এটা মাথায় রাখতে হবে। আপনার ইউটিউব স্টুডিওতে হোম স্ক্রিনে দেখায় লাস্ট 28 দিনের, দেখবেন ওখানে লেখা থাকে লাস্ট 28 দিনের 336 ঘন্টা আপনার ওয়াচ টাইম হয়েছে, লাস্ট 28 দিনে, ঠিক আছে? রাত্রে দেখে শুনলেন লাস্ট 28 দিনে আপনার 340 ঘন্টা হয়েছে, সকালে উঠে দেখলেন আপনার 330 ঘন্টা হয়ে গেল। আপনার ভাবলেন ইউটিউব আপনার 10 ঘন্টা কেটে নিয়েছে, তা কিন্তু নয়, ইউটিউব 10 ঘন্টা কাটেনি, ওটা লাস্ট 28 দিনের, শেষ 28 দিনের। তার মানে কি হয়েছে, আপনার 28 দিনের প্রথমে শুরুতে হয়তো আপনার 40 ঘন্টা ওয়াচ টাইম ছিল, মাথায় রাখবেন, আর লাস্ট দিনে ছিল 40 ঘন্টা, আর একদম আজকে হয়েছে আপনার হয়তো 30 ঘন্টা। তাহলে কি হলো, 40 - 30, 10 ঘন্টা তো আপনার কমে গেল।
সেই জন্য লাস্ট 28 দিনের ওয়াচ টাইম থেকেও আপনার 10 ঘন্টা বাদ চলে গেল। ব্যাপারটা আরেকবার আপনাদের ক্লিয়ার করে দিই, বুঝতে পারবেন ভালো করে। ইউটিউব স্টুডিওতে হোম স্ক্রিনে লেখা থাকে লাস্ট 28 দিনের, হোম স্ক্রিনে একদম শুরুতেই লাস্ট 28 দিনের আপনার 340 ঘন্টা রাত্রে দেখে শুনলেন, সকালে দেখলেন 330 ঘন্টা হয়ে গিয়েছে। তাহলে কি হয়েছে, যেটা বললাম লাস্ট 28 দিন, মানে যেদিন 28 দিনে যেদিন শুরু হয়েছিল আপনার, সেদিন হয়তো আপনার ছিল 40 ঘন্টা ওয়াচ টাইম, আর আজকে আপনার ওয়াচ টাইম হইতে হয়তো 30 ঘন্টা। 40 মাইনাস 30 কি হলো, 10 ঘন্টা কমে গেল। এবার লাস্ট দিন আপনার ছিল 40, আর আজকে যদি আপনার হতো 60 ঘন্টা, তাহলে কিন্তু 340-এর জায়গায় আপনার 360 ঘন্টা দেখাতো। ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, আর কোনো অসুবিধা হয়তো নেই, বুঝতে পেরেছেন। সাপোর্ট অবশ্যই করবেন আমাকে, চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।